নমস্কার। আচ্ছা, আমাদের ভোট আমাদের ভোটাধিকার সেটা আসলে কতটা সুরক্ষিত? সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায় ভোটার যাচাই করার পুরো প্রক্রিয়াটাকেই একেবারে বদলে দিয়েছে। এই প্রক্রিয়াটা SAIR নামে পরিচিত। চলুন আজ আমরা এটাই দেখব যে কিভাবে এই একটা রায় কোটি কোটি মানুষের ভোটের অধিকারকে আরও মজবুত করে তুলল। একবার ভাবুন তো, যদি আপনার ভোট দেওয়ার অধিকারটাই হঠাৎ করে ঝুঁকির মুখে পড়ে। ব্যাপারটা ভাবলেই কিন্তু কেমন একটা লাগে, তাই না? এটা কোনো কাল্পনিক প্রশ্ন নয়, বরং এটা ছিল একটা বাস্তব আশঙ্কা, যা আমাদের দেশের কোটি কোটি নাগরিকের গণতান্ত্রিক অধিকারকে ঘিরে ধরেছিল। সংখ্যাটা শুনলে চমকে উঠতে হয়। 1,33,00,000। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয় কিন্তু। এত বিপুল সংখ্যক ভোটারের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে ছিল। কিন্তু প্রশ্ন হল, কেন এই পরিস্থিতি তৈরি হলো? চলুন সেটাই একটু গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। তো প্রথমে বুঝতে হবে যে সমস্যাটা ঠিক কোথায় ছিল। পুরনো SIR প্রক্রিয়ায় এমন কিছু গোলমাল ছিল, যার জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR শুনতে একটু ভারী শব্দ লাগলেও ব্যাপারটা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া। কিন্তু এর মধ্যেই একটা প্যাচ ছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি নামের একটা খুব অস্পষ্ট বিভাগ। আর এই একটা শব্দই সাধারণ মানুষের মনে তৈরি করেছিল গভীর উদ্বেগ আর একরাশ অনিশ্চয়তা। মানেটা কি দাঁড়ালো যে পুরনো ব্যবস্থায় একজন ভোটার হয়তো জানতেও পারলেন না, অথচ তার নামটা সন্দেহে তালিকায় উঠে গেল। আর তারপর হঠাৎ একদিন বাড়িতে নোটিশ। বুঝতেই পারছেন কি একটা আতঙ্ক আর অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল। নির্দোষ নাগরিকদের ভোটাধিকার হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছিল। আর ঠিক এই রকম একটা সময়ে আসরে নামল সুপ্রিম কোর্ট। 19 জানুয়ারি 2026-এ তাদের দেওয়া একটি রায়, আর সবকিছু বদলে গেল। এই রায়টা ভোটারদের সুরক্ষার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিল। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে 10টা আইনত বাধ্যতামূলক নির্দেশ দেয়। এটা কিন্তু শুধু কোনো পরামর্শ বা অ্যাডভাইস ছিল না, ছিল একেবারে কঠোর নির্দেশ, যা SIR প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং সাধারণ মানুষের জন্য সহজ করে তুলেছে। তো চলুন এবার একে একে দেখে নেওয়া যাক কী ছিল সেই 10টা গুরুত্বপূর্ণ নির্দেশ, যা পুরো খেলার নিয়মটাই পাল্টে দিল। সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো সেটা হলো স্বচ্ছতা। আর কোনো লুকোচুরি নয়। যে 1.33 কোটি ভোটারের নাম রিভিউ করা হচ্ছে, তাদের তালিকা এখন পাবলিক করতে হবে। শুধু অনলাইনেই নয়, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসের মতো স্থানীয় সরকারি দফতরেও সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। ফলে যাদের কাছে ইন্টারনেট নেই, গ্রামের সেই মানুষগুলো সহজেই সব তথ্য জানতে পারবেন। আরেকটা দারুণ ব্যাপার হলো, এখন আর শুনানির জন্য ভোটারদের একা যেতে হবে না। তারা নিজেদের প্রতিনিধি, যেমন আইনজীবী, পরিবারের কোনো সদস্য বা কোনো এজেন্টকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু বয়স্ক, কম শিক্ষিত বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য একটা বিরাট স্বস্তির খবর, কারণ তারা এখন নিজেদের কথা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন। শুনানির জায়গার সমস্যাটাও মেটানো হয়েছে। এখন শুনানি হবে একেবারে স্থানীয় স্তরে, ভোটারের পোলিং স্টেশনের কাছেই কোনো জায়গায়, যেমন ধরুন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে। এর ফলে সাধারণ মানুষকে আর কাজের দিন নষ্ট করে হয়রান হয়ে দূরে কোথাও যেতে হবে না। আর বয়সের প্রমাণপত্র নিয়ে যে কি সমস্যা হতো, আগে 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ডকে অনেক সময় গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এটাও জন্ম তারিখের একটা বৈধ প্রমাণ। ভাবুন তো, যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, তাদের জন্য এটা কি বিশাল একটা স্বস্তি। তাহলে এখন একজন ভোটারের জন্য পুরো ব্যাপারটা কেমন দাঁড়িয়েছে? ধরুন, প্রথমে একটা পরিষ্কার নোটিশ আসবে, তারপর কাগজপত্র তৈরি করে জমা দেওয়ার জন্য হাতে 10 দিন সময় পাওয়া যাবে। এরপর নিজের প্রতিনিধির সাথে একটা ন্যায্য শুনানিতে যাওয়ার সুযোগ থাকবে। আর সবথেকে জরুরি বিষয় হলো, যা যা নথি জমা দেওয়া হবে তার জন্য একটা সরকারি রসিদ পাওয়া এখন বাধ্যতামূলক। পরে আর কোনো বিভ্রান্তির জায়গাই থাকল না। সুপ্রিম কোর্টের 8ম নির্দেশটার ভাষা খেয়াল করুন, একেবারে চাঁচাছোলা। SIR প্রক্রিয়া নাগরিকদের ভয় দেখানোর হাতিয়ার হতে পারে না। এর থেকে পরিষ্কার করে আর কিছু বলা যায় না। আদালত রাজ্য সরকারকেও মনে করিয়ে দিয়েছে যে ভয়ের পরিবেশ তৈরি হতে না দেওয়াটা তাদের একটা সাংবিধানিক দায়িত্ব।
আর এই দায়িত্বটা নিশ্চিত করতে নবম নির্দেশে ডিজিপি, জেলার এসপি এবং জেলা শাসকের মতো বড় বড় অধিকারীদের ব্যক্তিগতভাবে দায়ী করা হয়েছে। মানে এখন আর কেউ বলতে পারবে না আমি জানতাম না বা এটা আমার দায়িত্ব ছিল না। তাদেরকেই নিশ্চিত করতে হবে যে পুরো প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে আর কোনো রাজনৈতিক চাপ ছাড়াই হচ্ছে। দশম এবং শেষ নির্দেশটা ছিল আসলে মানসিকতা বদলের। বলা হয়েছে পুরো প্রক্রিয়াটাকে মানবিক, সংবেদনশীল এবং ভোটার বান্ধব হতে হবে। রাষ্ট্রকে এখন নাগরিকের প্রতিপক্ষ হিসেবে নয়, বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে হবে। সন্দেহের চোখে দেখা নয়, বরং আসল নাগরিকদের অধিকার রক্ষা করাই এখন প্রশাসনের প্রথম এবং প্রধান কাজ। তো এত কিছুর পর সাধারণ ভোটারদের জন্য বিষয়টা ঠিক কী দাঁড়ালো? আসলে ক্ষমতার ভরকেন্দ্রটাই সরে গেছে। আমলাতন্ত্রের হাত থেকে ক্ষমতা এখন গণতন্ত্রের দিকে ঝুঁকেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন আমলাদের যা খুশি করার ক্ষমতা কমেছে, আর অন্যদিকে সাধারণ ভোটারদের সুরক্ষা অনেক অনেক গুণ বেড়ে গেছে। সোজা কথায় পাল্লাটা এখন নাগরিকদের দিকেই ভারী। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ভোট দেওয়াটা কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়, এটা একটা মৌলিক অধিকার যা এত সহজে কেড়ে নেওয়া যায় না। আসল নাগরিকদের, যাদের কাছে ঠিকঠাক কাগজপত্র আছে, তাদের আর ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কাগজে কলমে তো দারুণ সব নিয়মকানুন হলো, কিন্তু মাঠে ময়দানে একেবারে তৃণমূল স্তরে এর প্রয়োগটা ঠিক কেমন হচ্ছে? আইন তো হলো, কিন্তু তার সঠিক রূপায়ণটাই তো আসল চ্যালেঞ্জ, আর সেদিকে নজর রাখাটা আমাদের সকলেরই দায়িত্ব।